এই আজকে 29 তারিখ সকালবেলা আমরা ফ্লাইট থেকে নামলাম আহমেদাবাদ এয়ারপোর্টে। এখন আমরা আজকে সাইট সিইং করবো আহমেদাবাদের মহাত্মা গান্ধীজির আশ্রমে যাব, আর অটল সেতু যাব, আর আরও অনেকগুলো সাইট সিইং আছে, রাস্তায় যেতে যেতে বলবো। পুরো নিউ এক্সপিরিয়েন্স, প্রথমবার। দেখা যাক। 9 দিনের ট্রিপ আমাদের। মেনলি জ্যোতির্লিঙ্গ দর্শনটাই আমাদের টার্গেট, আর তার সাথে দ্বারকাধীশের দর্শন। আমরা আজকে পুরো সাইট সিইং করবো আহমেদাবাদের এই এয়ারপোর্ট অঞ্চল থেকে বেরিয়ে। আমরা চারিপাশটা দেখছি। আমরা দেখতে পাচ্ছি আমুল মিল্কের এটা ফার্মটা, বিশাল বড় ফার্ম আছে এইখানটা, আমুল ডেয়ারি। ভারতবর্ষের সব দুধ, মাখন সব কিছু এখান থেকেই সাপ্লাই হয়, আমুল ডেয়ারি। স্টেডিয়ামের দিকে যাচ্ছি। এটা মোটেরা স্টেডিয়ামের মেট্রো স্টেশন, সব থেকে বড় স্টেডিয়াম। আর আমরা পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে আজকে যাচ্ছি, মোটেরাতে। আমরা এখন আছি বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে, মোটেরা স্টেডিয়াম, সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ, মোটেরা স্টেডিয়ামে। হ্যাঁ, আমরা এসছি এখন লুদাবাই স্টেপওয়েলে। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, লুদাবাই স্টেপ। মুখ খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। আর আমার সাথে আছে এক্সপ্লোরার বাবু সোনা, আর আমি আছি সৌমদ্বীপ। এটা দেবনগরী সাম্রাজ্য তৈরি করেছিল, দেবনাগরী স্ক্রিপ্টে পাওয়া যায়, এবং দেবনগরী স্ক্রিপ্টেও পাওয়া যায়। আপনার ঘুরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা আহমেদাবাদ সাইট সিইং করছি, আপনাদেরকে বললাম। স্বামীনারায়ণ টেম্পল দর্শন করে আমরা এখন এসছি লুদাবাই স্টেপওয়েলে। নিচের দিকে একটু দেখুন, কি সুন্দর, ওয়াও! নিচে অনেক কিছু দেখার জিনিস আছে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আমাদের একটু নিচে এখন যেতে হবে। এই দিক দিয়ে, এই সামনে দিয়ে ঢুকি চল। আচ্ছা, লুদাবাই স্টেপওয়েল, লুদাবাই স্টেপওয়েল দেবনাগরী স্ক্রিপ্টে এটার আমরা জানতে পারি এই ব্যাপারে। দেবনাগরী সাম্রাজ্যের সময় এটা তৈরি হয়েছিল। এবং লুদাবাই হচ্ছে দেবনাগরী ওই সময় কুলবধূ ছিলেন, মহারানী। ঠিক আছে, এবং কারুকার্য অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু কারুকার্যগুলো দেখাও এই উপরের দিকে। দেখো দাদা।
দেবনাগরী সাম্রাজ্যের সময় তৈরি এত সুন্দর নিদর্শন আপনারা দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে রুদাবাই স্টেপ ওয়েল। গুজরাটে এখানটা এসে অনেকটা আপনার মনে হবে রাজস্থান রাজস্থান চলে এসেছে। এত সুন্দর একটা জায়গা, ওফ অসম। গুজরাটের আহমেদাবাদে এখানে একটা বৈষ্ণোদেবী টেম্পল আছে, অনেকটা কাশ্মীরের যে বৈষ্ণোদেবী টেম্পল ওরকম ধাঁচেই বানানো। এবং এই তীর্থ যারা কাশ্মীরে যেতে পারে না বা বয়স হয়ে গেছে তাদের জন্য এখান থেকে যাতে দর্শন করতে পারে। গুজরাটের মাতা বৈষ্ণোদেবী টেম্পলে এটা জয় মাতা দি, এবং এটা অ্যাকচুয়ালি কাশ্মীরের বৈষ্ণোদেবীর মতো বানানো হয়েছে, খুবই সুন্দর আর বেশ সুন্দর। মানে কাশ্মীরের বৈষ্ণোদেবী টেম্পলে একটা ছোট সংস্করণ, পুরো পাহাড় টাহাড় মতো করে বানানো, বড় পাহাড়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। দেখতেই পাচ্ছেন একদম এক্স্যাক্ট কাশ্মীরের বৈষ্ণোদেবী টেম্পলের মতো বানানোর চেষ্টা করেছে, আর একদম ছোট সংস্করণ। খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা। আমরা যাচ্ছি মাতা বৈষ্ণোদেবীর দর্শন পেতে। জয় মাতা দি। আমরা এসেছি বাপুর আশ্রমে, সবরমতী আশ্রম। দেখুন আপনারা, আমরাও যাচ্ছি, বুঝতে পারছি না কোথা দিয়ে এসেছি। বাপু এখানে এই আশ্রমে অনেক দিন কাটিয়েছেন। সবরমতী আশ্রম, এই সামনে সবরমতী নদী আপনারা দেখতে পাচ্ছেন। ওই বাপুর ঘর সামনে। খুব সুন্দর চারদিকের পরিবেশটা। আমরা আজকে এসেছি সবরমতী আশ্রমে, এলাহাবাদ সাইট সিং করছি, আর বিকেলে বন্দে ভারত ধরে আমরা দ্বারকা বেরিয়ে যাব। পাশেই সবরমতী নদী। আমরা এসেছি বাপুর আশ্রমে। আমরা এসেছি বাপুর আশ্রমে, সবরমতী আশ্রম। বাবু সোনাদা কি দেখছো? এই যে বাবু যে চামচ ইউজ করতো আপনারা দেখতে পাচ্ছেন, সেই চামচ, সেই সময়ের চামচ। ওনার থালা, চশমা, ওনার জুতো, ওনার যত সামগ্রী এই সবরমতী আশ্রমে আপনারা পাবেন। ওনার স্টোর রুম, এবং সেই চরকা, যে চরকা দিয়ে উনি দেশের স্বাধীনতা এনেছিল এবং দেশে এক বিপ্লব এনেছিল তিনি। বাপুর সবরমতী আশ্রমের ভিতরের ছবিটা দেখাই।
मुझे गांधी जी कहने थे कि माँ ना होती तुम इतना ऊंचा नहीं कहा होता। माँ ने मुझे अच्छी तरह पहचाने तो माँ का परिचय नहीं कर सकता। দেখতে পাচ্ছি কিভাবে সেই সময় সুতির জামা বানানো হতো। খাদির সেই জামা কাপড়গুলো বিপ্লবের সময় কিভাবে তৈরি করা হতো। উনি ইনস্ট্রাক্টর, এই ম্যাডাম। हाँ अंदर आ जा। કદાચ હોય ક્યાંક ચાવી હશે તો ચંદાને કોટન લેવા મોકલી બહુ વાર લાગી પછી આ બેનને મોકલી এইটা হচ্ছে বাপুর ঘর, যেখানে বাপু খাদির সেই বিপ্লবের সময় বস্ত্রগুলো বানাতো। এবার চলে আসো এখানে সেই আন্দোলন, এবং এখানে বসতেন, এখানে সভা হতো। এখানে নেতাজি সুভাষ বসু এসেছিলেন, কিন্তু মতে মেলেনি। কিন্তু মত মেলেনি। দাঁড়াও দাঁড়াও, মুখটা দেবে। ও আমরা এখন আছি সবরমতী আশ্রমে, সবরমতী নদীর তীরে। পেছন দিকে আশ্রমটা দেখতে পাচ্ছেন, বাপুর আশ্রম। খুব সুন্দর পরিবেশ চারদিকটা। সবরমতী এই তীরে ভিডিওটা একটা যাবে, ভিডিও নিয়েছিল। এক অদ্ভুত মনোরম পরিবেশ এই সবরমতী আশ্রমে। দেখাচ্ছি মনোরম পরিবেশ, এক প্রশান্ত হয়ে যাচ্ছে মন। কিচ্ছু হচ্ছে না। তবে বুক ফেটে যাচ্ছে। আশ্রমের সবরমতী নদীর তীরে আমরা রয়েছি, বাপুর আশ্রমে। সামনেই বাপুর মূর্তি দেখতে পাচ্ছেন। কোথায় মূর্তি? আর সামনে ওই বাপুর আশ্রম, গাছের নিচে। চারদিকটা যেন পরিবেশটা মানে সত্যি মনোরম। এক স্নিগ্ধতা আছে, ধ্যান যোগ করার আদর্শ জায়গা। আর এই সবরমতী আশ্রমে সামনে আমরা আছি। এখান থেকে স্টার্টিং পয়েন্ট। আশ্রমটা আর ওইদিকে আছে, বাঁদিকে। আশ্রমে চরকার ভ্যারাইটিস দেখতে পাচ্ছি। ভ্যারাইটিস রকমের চরকা আছে, যেখান দিয়ে খাদির জামা কাপড় তৈরি হতো। এবং বিপ্লবের সময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য এখান থেকে দেশীয় পদ্ধতি। সবরমতী আশ্রমে বাপু কিভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের দেশীয় পদ্ধতিতে জামা কাপড় বানানো হতো, এবং সত্যাগ্রহ আন্দোলন এখান থেকে তৈরি হয়। After 13 days with mourning, the urn containing the Mahatma's mortal remains was carried in a special
इसको चलाएंगे। ये बेल्ट छोटा दूर, ये बेल्ट पुली को घुमाएंगे, पुलिस पिघल, और यहाँ से वो घास में ट्विस्ट कर रहा था, वो यहाँ से ट्विस्ट मिलेगी। সবরমতী আশ্রমে টি আর কাঠবিড়ালি, কি অদ্ভুত সৌন্দর্য, কি অদ্ভুত দৃশ্য। হ্যালো, তোমরা লাঞ্চ করছো, আমরা ডিস্টার্ব। পাশে একদম সবরমতী নদী যাচ্ছে, সবরমতী নদীর পাশে একদম দিয়ে একদম যাচ্ছি। जाना है आपको वहाँ पे? বলছিল না, আমরা এখন সবরমতী নদীর তীরে রয়েছি, দেখতেই পাচ্ছেন সেই সবরমতী নদী। যে সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম আছে গান্ধীজি, আহমেদাবাদের গুজরাটে। যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিক এত সুন্দর বাঁধানো নদীর চারদিক দিয়ে, এক অপরূপ মনোরম পরিবেশ। আপনারা দেখেই বুঝতে পারছেন, আপনারাও আসুন গুজরাট, ঘুরে যান। আর একদম এই নভেম্বরের শেষে, ডিসেম্বর এরকম টাইমে আসুন। আর সবথেকে বেস্ট যদি জানুয়ারি ফেব্রুয়ারি, কারণ খুব সুন্দর গুজরাট, অসাধারণ। আমরা জালেবি ফাফড়া খাচ্ছি, আমাদের দাদা আমাদের জালেবি ফাফড়া স্পেশাল দোকানে এনেছে ওয়াসওয়াল। এখনো জালেবি আসেনি, খাওয়া হবে। আমরা আজকে লাঞ্চ করছি ফাফড়া, একটু পরে জালেবি আসবে। এটা ফাফড়া, পেঁপে দিয়ে এটা করা, লঙ্কা সেদ্ধ আর ফাফড়া, এটা দিন তোমরা নিয়ে গেলে হয়। অসাধারণ খেতে, অসাধারণ। এদিকে আহমেদাবাদের ওসওয়ালের বিখ্যাত জিলাপি, অসাধারণ, পুরো পিওর ঘিতে তৈরি, পিওর ঘিতে তৈরি, টাটকা ঘিয়ের তৈরি। আমরা এসছি ফ্লাওয়ার পার্ক। এই কিছুক্ষণ পরে আমরা অটল ব্রিজে উঠবো। গুজরাটের আহমেদাবাদ শহরে আজকে আমরা প্রবেশ করেছি। ফ্লাওয়ার পার্কে আমরা এসেছি। সামনে অটল ব্রিজ। এখান থেকে এই অটল ব্রিজে আমরা এসে গেছি। চলো, অসাধারণ। হোয়াট আ বিউটি, কি বানিয়েছে। আচ্ছা, ও সরি। আপনারা একবার গুজরাটে আহমেদাবাদে যদি আসেন, অবভিয়াসলি অটল ব্রিজটা ঘুরে যাবেন। এখানে আমরা এখন এন্ট্রি টিকিট কেটে আমরা এখন অটল ব্রিজে উঠবো। অসাধারণ ব্রিজটা একটু দেখুন। আর এখানে একটা ফ্লাওয়ার পার্ক আছে, রিভার ফ্রন্ট সাইড ফ্লাওয়ার পার্ক। আর সবরমতীর উপরে কিছু বলতে চাও গবেষণা দা? কি বলবো, অসাধারণ, এক কথায় অসাধারণ, দারুণ, আধুনিক, ও কি লাগছে, ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এক্স্যাক্টলি মার্ভেলাস। নদীর ওপরে ওয়েদারও অসাধারণ, জাস্ট আহমেদাবাদ, লাভ ইউ, কোনো কথা হবে না। অসম অসম, কোনো কথা হবে না। আর খুব সুন্দর পাড় বাঁধানো। সবরমতীর পাশ দিয়ে পুরো গুজরাটে এরকমই পাড় বাঁধানো।
অটল ব্রিজ অসাধারণ অসাধারণ। কোনো কথা হবে না, চারদিকে এত সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ, পার টিকিট 50 টাকা নিয়েছে ঠিকই, কিন্তু ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমেরও ব্যবস্থা আছে অনুগত। সব রকম। আর পুরো পাড় বাঁধানো, এই দেখুন আমাদের পেছন দিকে পুরো পাড় বাঁধানো। এই পুরো পেছন দিক দিয়ে পুরো সবরমতী নদীর পুরো পাড় দুদিক দিয়ে বাঁধানো, অসাধারণ। করে একটা শহরকে প্রপার ওয়েতে তৈরি করা যায়, গড়ে তোলা যায়, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই আহমেদাবাদ সিটি। অসাধারণ, অসাধারণ অসাধারণ। এক কথা। দেখুন চারদিকটা